বেদান্ত দর্শন। ফলত মায়াই এই বিশ্বের আসল কারণ। ব্রহ্ম বা ঈশ্বর হইতে যাহা উপাদান লাভ করে, মায়া তাহাতে দেয় নাম ও রূপ, এবং ব্রহ্মই এই সব কিছুতে রূপান্তরিত বলিয়া প্রতীত হন। কাজেই অদ্বৈতবাদীদের কাছে স্বতন্ত্র জীবাত্মার কোনো স্থান নাই। তাদের মতে জীবাত্মা মায়ার সৃষ্টি। আসলে জীবাত্মার কোনো পৃথক অস্তিত্ব থাকতে পারে না। যদি সর্বব্যাপী একটিমাত্র সত্তা থাকে, তবে আমি একটি সত্তা, তুমি একটি সত্তা, সে আরেকটি সত্তা ইত্যাদি কীরূপে সম্ভব? আমরা সকলেই এক। দ্বৈত জ্ঞানই অনর্থের মূল। বিশ্ব হইতে আমি পৃথক এই বোধ যখনই জাগিতে শুরু করে, তখনই প্রথমে আসে ভয়, তারপর আসে দুঃখ। যেখানে একে অপরের কথা শোনে, একে অপরকে দেখে, তা অল্প। যেখানে একে অপরকে দেখে না, একে অপরের কথা শোনে না, তাহাই ভূমা, তাহাই ব্রহ্ম। সেই ভূমাতেই পরম সুখ। অল্পে সুখ নাই। কাজেই অদ্বৈত দর্শনের মতে জড়বস্তুর এই বিবিধ অবস্থান বা এই দৃশ্যরাশি যেন সাময়িকভাবে মানুষের যথার্থ স্বরূপকে ঢাকিয়া রাখিয়াছে, কিন্তু প্রকৃতপক্ষে তার স্বরূপের পরিবর্তন মোটেই ঘটে নাই। নিম্নতম কীট এবং উচ্চতম মানুষের মধ্যে সেই একই ঈশ্বরীয় সত্তা বিদ্যমান। কীটের দেহ একটি নিম্নতর রূপ, যেখানে মায়া দ্বারা দেবত্ব অনেক বেশি পরিমাণে আবৃত রহিয়াছে, আর যেখানে দেবত্বের উপর আবরণ ক্ষীণতম, তাই উচ্চতম রূপ বা দেহ। সব কিছুর পেছনে সেই এক দেবত্বই বিরাজমান। এই সত্য অবলম্বন করিয়াই নীতির ভিত্তি গড়িয়া উঠিয়াছে। অপরের অনিষ্ট করিও না, প্রত্যেককে আপনার মতো ভালোবাসো, কারণ সমগ্র বিশ্বই এক। অপরের অনিষ্ট করলে নিজেরই অনিষ্ট করা হয়, অপরকে ভালোবাসিলে নিজেকেই ভালোবাসা হয়। এই সত্য হইতেই অদ্বৈত নীতি, সেই মূলতত্ত্বটির উদ্ভব হইয়াছে, যাকে সংক্ষেপে বলা হয় আত্মত্যাগ। অদ্বৈতবাদী বলেন, এই ক্ষুদ্র ব্যক্তিত্ববোধই আমার সব দুঃখের মূল কারণ। এই অহংবোধই আমাকে অপর হইতে পৃথক করিয়া রাখিয়াছে। ইহা ঘৃণা, দেশ, দুঃখ, সংগ্রাম এবং আরও সব অনর্থের সৃষ্টি করে। এই বোধ হইতে নিষ্কৃতি পাইলে সব দ্বন্দ্বের অবসান হয়, সব দুঃখ চলিয়া যায়। কাজে এই পৃথক আমিত্ববোধ ত্যাগ করিতে হইবে। নিম্নতম জীবের জন্য প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে আমাদের সর্বদা প্রস্তুত থাকিতে হইবে। যখন কেহ একটি ক্ষুদ্র কীটের জন্য জীবন পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত, বুঝিতে হইবে সে তখন অদ্বৈতবাদীর কাম্য পূর্ণত্বে পৌঁছিয়াছে। যে মুহূর্তে সে এভাবে প্রস্তুত হয়, সেই মুহূর্তেই তার সম্মুখ হইতে মায়ার আবরণ অপসৃত হয়। সে আত্মস্বরূপ উপলব্ধি করে। এই জীবনেই সে অনুভব করবে যে সমগ্র বিশ্বের সঙ্গে সে এক। কিছুক্ষণের জন্যই পরিদৃশ্যমান জগৎ যেন তাহার কাছে লুপ্ত হইয়া যাইবে এবং সে নিজ স্বরূপ প্রত্যক্ষ করিবে। কিন্তু যতক্ষণ দেহের কর্ম প্রারব্ধ থাকে, ততক্ষণ তাহাকে দেহ ধারণ করিয়া থাকিতে হইবে। এই অবস্থাকে, যেই অবস্থায় মায়ার আবরণ অপসৃত হইয়াছে, অথচ শরীরটা কিছুদিন থাকিয়া যায়, বেদান্তবাদীরা জীবন মুক্তি বলেন। সকলেই মরীচিকা দেখিয়া কিছুদিন বিভ্রান্ত হয়, কিন্তু একদিন সে মরীচিকা অদৃশ্য হইয়া যায়, আর তারপর দিন বা কিছুদিন পরে সম্মুখে আবার মরীচিকার আবির্ভাব হইল, উহা দেখিয়া তখন আর ভুল হইবে না। মরীচিকা ভ্রম প্রথমবার দূর হইবার পূর্বে যে ব্যক্তি বাস্তব ও ভ্রান্তির মধ্যে পার্থক্য করিতে পারিত না, মরীচিকা একবার অদৃশ্য হইলে, ভুল একবার ভাঙিলে, চক্ষু ও ইন্দ্রিয় যতদিন কর্মক্ষম থাকিবে, ততদিন সে আবার মরীচিকা দেখিবে বটে, কিন্তু উহাকে বাস্তব বলিয়া আর কখনো ভুল করিবে না। বাস্তব জগৎ ও মরীচিকার মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য রহিয়াছে, তা সে ধরিয়া ফেলিয়াছে। মরীচিকা আর কখনো তার ভ্রান্তি জন্মাইতে পারিবে না। তেমনি বেদান্তবাদী যখন নিজ স্বরূপ প্রত্যক্ষ করেন, তখন তার নিকট সমগ্র জগৎ লুপ্ত হইয়া যায়। জগৎ আবার ফিরিয়া আসিবে, কিন্তু পূর্বে সে দুঃখময় জগৎ রূপে নয়। দুঃখের কারাগারে তখন সচ্চিদানন্দে, নিত্য সত্তার, নিত্য জ্ঞানে, নিত্য আনন্দে পর্যবসিত হইয়া গিয়াছে। এই অবস্থা লাভ করাই অদ্বৈত বেদান্তের লক্ষ্য।